লোকাল কমিটির উদ্যোগে আজ যে 17তম দিনে ন্যায্য মূল্যের সবজি বাজার, সেখানে উপস্থিত হতে চলেছেন শ্রমজীবী মানুষের নেতা, পার্টির রাজ্য সম্পাদক কমরেড সূর্যকান্ত মিশ্র মহাশয়। কমরেড সূর্যকান্ত মিশ্র আজকের এই শ্রমজীবী বাজারে উপস্থিত হতে চলেছে। কমরেড সূর্যকান্ত মিশ্র চলে এসছেন। লাল 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 সালাম, লাল 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 সালাম। কমরেড সূর্যকান্ত মিশ্র তোমায় জানাই লালে লাল লাল সালাম, লাল 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 সালাম। কমরেড সূর্যকান্ত মিশ্র শ্রমজীবী বাজারে উপস্থিত হলেন। করুন জনতার সবজি বাজারে কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম, লাল 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 সালাম। জনতার সবজি বাজারে কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম, লাল 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 সালাম। ডিওয়াইএফআই রানাঘাটের সবজি বাজার পরিদর্শনে এসছেন কমরেড সূর্যকান্ত মিশ্র। সিপিআইএম পার্টির রাজ্য সম্পাদক কমরেড সূর্যকান্ত মিশ্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওইখানে 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 লাল 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 সালাম, লাল 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 সালাম, লাল 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 সালাম। কমরেড সূর্যকান্ত মিশ্র শ্রমজীবী বাজারে উপস্থিত হয়েছেন। আজকে যে প্রান্তিক মানুষদের হাতে কম মূল্যে উপযুক্ত পরিমাণ সবজি তুলে দেওয়া আমাদের কর্মসূচি, এই এই ছবিটা ভালো করে, ছবিটা ভালো করে। মানুষের সাথে মানুষের পাশে লড়ছে লড়বে, লড়ছে লড়বে। সাধারণ ধর্মঘট সফল করুন। কমরেড সূর্যকান্ত মিশ্র তোমায় জানাই লালে লাল লাল সালাম, কমরেড সূর্যকান্ত মিশ্র তোমায় জানাই লালে লাল লাল সালাম, কমরেড সূর্যকান্ত মিশ্র তোমায় জানাই লালে লাল লাল সালাম। কমরেড সূর্যকান্ত মিশ্রকে পুষ্পস্তবক দিয়ে তাকে স্বাগতম জানাবেন ডিওয়াইএফআই রানাঘাট লোকাল কমিটির সম্পাদক কমরেড দেবাশিস মুখার্জি এবং ডিওয়াইএফআই রানাঘাট লোকাল কমিটির সভাপতি কমরেড সুভাষ রায়। নদিয়া জেলার বামগণ আন্দোলনের সমস্ত নেতৃবৃন্দ এবং ছাত্র যুব আন্দোলনের নেতৃবৃন্দ। সবজি বাজারে কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম, লাল 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 সালাম। জনতার সবজি বাজারে কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম, লাল 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 সালাম। 45 বছরে দেশের সর্বোচ্চ বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদে 26শে নভেম্বর সাধারণ ধর্মঘট সফল করুন, সফল করুন। অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে 26শে নভেম্বর সাধারণ ধর্মঘট সফল করুন, সফল করুন, সফল করুন। এদিকে চলে আসুন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কমরেড সূর্যকান্ত মিশ্র তোমায় জানাই লালে লাল লাল সালাম, কমরেড সূর্যকান্ত মিশ্র তোমায় জানাই লালে লাল লাল সালাম। কমিটির সম্পাদক কমরেড দেবাশিস মুখার্জি এবং সভাপতি কমরেড সুভাষ রায়। ডিওয়াইএফআই ন্যায্য মূল্যের সবজি বাজারে কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম, লাল 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 সালাম। ডিওয়াইএফআই জনতার সবজি বাজারে কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম, অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী 26শে নভেম্বর সাধারণ ধর্মঘট করুন। বেকারদের স্বার্থে ডিওয়াইএফআই লড়ছে লড়বে, রানাঘাটের মানুষের পাশে রানাঘাটের ভালো টুপিটা দাও আমার। ডিওয়াইএফআই ন্যায্য মূল্যের সবজি বাজারে কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম, লাল 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 সালাম, সবজি বাজারে কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম, লাল 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 সালাম।
সবজি বাজারে কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম। লাল 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 সালাম। ডিওয়াইএফআই জনতার সবজি বাজারে কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম। লাল 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 সালাম। আজ 17তম দিনে ডিওয়াইএফআই ন্যায্য মূল্যে সবজি বাজারে কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম। লাল 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 সালাম। সবজি বাজারের 17তম দিনে কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম। লাল 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 সালাম। অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে 26শে নভেম্বর সাধারণ ধর্মঘট সফল করুন। সফল করুন, সফল করুন। বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদে ডিওয়াইএফআই লড়ছে লড়বে। লড়ছে লড়বে। কমরেড সূর্যকান্ত মিশ্র তোমায় জানাই লালে লাল লাল সালাম। কমরেড সূর্যকান্ত মিশ্র তোমায় কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম। ডিওয়াইএফআই ন্যায্য মূল্যে সবজি বাজারে কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম। ডিওয়াইএফআই ন্যায্য মূল্যে সবজি বাজারে কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম। ন্যায্য মূল্যে সবজি বাজারে কমরেড সূর্য মিশ্র লাল লাল সালাম। ডিওয়াইএফআই ন্যায্য মূল্যে সবজি বাজারে 17তম দিনে কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম। লাল 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 সালাম। ডিওয়াইএফআই ন্যায্য মূল্যে সবজি বাজারে 17তম দিনে কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম। লাল লাল লাল। ডিওয়াইএফআই ন্যায্য মূল্যে সবজি বাজারে 17তম দিনে কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম। কমরেড এবং বন্ধুগণ, এই অতিমারির সময়ে রানাঘাটে ডিওয়াইএফআই লোকাল কমিটি মানুষের পাশে থাকার যে অঙ্গীকার নিয়েছিল, সেই অঙ্গীকারের 17তম দিন এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক এবং সর্বভারতীয় নেতৃত্ব কমরেড সূর্যকান্ত মিশ্র এবং কমরেড সূর্যকান্ত মিশ্রকে অনুরোধ করবো এই জনতার সবজি বাজার নিয়ে আপনাকে কিছু বলার জন্য। কমরেড সূর্যকান্ত মিশ্র আজকে শ্রমজীবী বাজারে উপস্থিত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। আজকে ডিওয়াইএফআই রানাঘাট লোকাল কমিটির উদ্যোগে ন্যায্য মূল্যের সবজি বাজারের 17তম দিনে রানাঘাটের 250 জন শ্রমজীবী প্রান্তিক মানুষের হাতে 20 টাকার বিনিময়ে উপযুক্ত পরিমাণের সবজি তুলে দেওয়া হচ্ছে। আজকে এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন পার্টির রাজ্য কমিটির সম্পাদক কমরেড সূর্যকান্ত মিশ্র। এইটা না, এই কুপন না, দাঁড়াও দাঁড়াও, আপনি স্যানিটাইজার করেছেন? কুপন কোথায়? আচ্ছা, আপনি নেন, ওখান থেকে নেন, আর একটু বন্ধ থাক, একটুখানি আমরা হ্যালো হ্যালো আলু পেঁয়াজের বন্ধুগণ, আপনারা জানেন যে ডিওয়াইএফআই রানাঘাট লোকাল কমিটির পক্ষ থেকে আমরা গত কয়েকদিন ধরে আমরা এই রাজ্য মূল্যের সবজি বাজার চালাই। বিশ্বদা এক অসম লড়াই ছিল। সারা দেশে সারা বিশ্বে যখন প্যান্ডেমিক সিচুয়েশন কঠিন পরিস্থিতিতে পৌঁছেছে, মানুষ কাজ হারাচ্ছে প্রতিদিন, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, কালোবাজারি মজুমদারি যখন বাড়ছে, সে সময় দাঁড়িয়ে সরকারের যে কাজটা ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে রিলিফ দেওয়া, সেটা না করে আমরা দেখেছি যে কিভাবে সরকার কালোবাজারিদের মদত দিয়েছে এবং জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা ডিওয়াইএফআই লোকাল কমিটির সদস্যরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে মানুষকে আমরা যতটা সম্ভব আমরা সুরাহা দেব এবং একই সঙ্গে এটা আমাদের প্রতিবাদও বটে যে সরকার যে কাজটা করার কথা ছিল সে কাজটা আমরা করার চেষ্টা করেছি। এই কাজ করতে গিয়ে রানাঘাটের প্রত্যেকটি যুবক গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে যারা আছে প্রচন্ড সাহায্য করেছেন। কোথায় রায়নগর, কোথায় গাঙ্গাপুর, কোথায় বাজার করে এনেছি। ভোর 4টের সময় আমাদের গেছেন, সেখানে গিয়ে তারা বাজার করে এনেছেন, সারাদিন বাজার চালিয়েছে। আবার রাত্রিবেলায় সমস্ত হিসেব করে আবার পরের দিনের প্রস্তুতি নিতে হয়েছে। একটা অসম লড়াই ছিল, কিন্তু প্রত্যেকের ভালোবাসায়, সীমাহীন ভালোবাসা, তাদের সাহায্যে আমরা এই সবজি বাজার আজকে 17তম দিনে পদার্পণ করেছি। আমাদের সঙ্গে আমাদের ডিওয়াইএফআই লোকাল কমিটির সমস্ত সদস্য সম্পাদক রয়েছেন, দেবাশিস মুখার্জি রয়েছেন এবং এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গণতান্ত্রিক বাম গণতান্ত্রিক আন্দোলনের পশ্চিমবঙ্গের নেতৃত্ব কমরেড সূর্যকান্ত মিশ্র। আজকে আমাদের মাঝখানে পেয়েছি, আমরা অনুপ্রাণিত এবং আমাদের লড়াই আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা আমাদের অনুপ্রেরণা এবং আমি ওনাকে বলবো একটুখানি কিছু কথা বলার জন্য। কমরেড সূর্যকান্ত মিশ্র তোমায় জানাই লালে লাল লাল সালাম। বন্ধুগণ, ভাইরা বোনেরা,
আমি প্রথমে এখানে আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে যে সবজি বাজারের আয়োজন করা হয়েছে সেই তাদের বিশেষ করে আমাদের আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এটা আপনারা জানেন যে আমাদের রাজ্য জুড়ে জগৎ থেকে করোনা মহামারী ছড়িয়ে পড়েছে, তখন থেকে তার আগের থেকেই আমাদের অর্থনীতিতে সংকট ছিল, এটা আরও বেড়েছে, অনেক গুণ বেড়েছে। এবং অসহায় আত্ম মানুষের পাশে বামপন্থীরা দাঁড়িয়েছেন, তাদের যা শক্তি আছে, অন্যরাও আছেন, স্বেচ্ছামূলকভাবে যারা এসব কাজে থাকেন তারা আছেন। কিন্তু আমরা সব জায়গায় শুরুতে যখন মানুষের কাছে করোনা কি হতে পারে সেই সচেতনতা আমাদের মানুষের মধ্যে দিতে হবে, সেইটার জন্যে হ্যান্ডবিল তৈরি করেছি, প্রচার পুস্তিকা তৈরি করেছি, ফোল্ডার তৈরি করেছি, মানুষের কাছে গেছি তাদের দেওয়ার জন্য। আমরা তাদের স্যানিটাইজার, সাবান, আমাদের কমরেডরা, বিভিন্ন গণসংগঠন, বামপন্থীরা তারা এইসব নিয়ে গেছেন মানুষের কাছে। তারপরে যখন খাদ্যের সমস্যা, সরকার যেটা করার কথা ছিল 5 কেজি প্রধানমন্ত্রী বলেছিলেন, আর 5 কেজি এখানকার মুখ্যমন্ত্রী বলেছিলেন, 5 বলে তো 10 কেজি হয়। কেউ আছেন নাকি 10 কেজি করে পান, যা প্রতিশ্রুতি দিয়েছিলেন? আমাদের খুলতে হয়েছে বিকল্প খাওয়ার ব্যবস্থা, কিচেন, রান্নাঘর, ভেসেল, শ্রমজীবী মানুষের ক্যান্টিন, কত রকম নাম আছে, তারা খুলেছে, এটা বিকল্প তার জন্য। অসুস্থ হয়ে পড়েছেন, অ্যাম্বুলেন্স নেই, পরিষেবা কেন্দ্র, হেল্পলাইন, স্বাস্থ্যভবনে হেল্পলাইন, রোগী মারা যাওয়ার পর তারপরে খবর নেয় কেমন আছে। আমাদের হেল্পলাইন সঙ্গে সঙ্গে যাতে তাকে পৌঁছে দেওয়া যায়, একটা অ্যাম্বুলেন্স ভর্তি করা যায়, খবর রাখা যায়, এই ব্যবস্থা করা। হাসপাতালে দেওয়া যাচ্ছে না অক্সিজেন সিলিন্ডার, তাও করেছে। হাসপাতালে দিতে হবে কিনা বুঝবার জন্য পালস অক্সিমিটার বলে, সেটাও করেছে অনেক জায়গায়। সরকারি ব্লাড ব্যাংকে রক্ত নেই, রক্তদান করেছেন এই যুব ছাত্ররা। এরা, আমার তো খেয়াল আছে, একদিনে 1000 বোতল, একটা জেলায় একদিন 1000 বোতল, বোতল তো নয়, এখন পাম্প হয়েছে যেরকম ব্যাগ, ব্লাড ব্যাগ, সেই রক্তদান তারা করেছে। আর মুশকিল হচ্ছে এই সরকার যারা আছেন তারা তো এসব করছেন না, আর প্রথম থেকেই বাধা দিচ্ছেন এইসব কাজে। যখন আমরা এই শ্রমজীবীদের ক্যান্টিন খুললাম তখন বাধা, রক্তদানে বাধা, আক্রান্ত হলো রক্তদান শিবির, সরকারি ব্লাড ব্যাংক রক্ত নেবে, সরকার দিতে পারছে না, আমরা তার রক্ত দিচ্ছি, আর সেখানে আক্রান্ত হলো। এবং হাওড়াতে জানেন হয়তো আপনারা, এই ব্লাড ব্যাগ রক্ত নেওয়া হয়ে গেছে, এরকম 34 জনের রক্ত নষ্ট হয়ে গেল, নষ্ট করে দিলেন। অনেক কথা আমি তার মধ্যে যাচ্ছি না, আমি তার মধ্যে, অর্থাৎ সব জায়গায় একটা বিকল্প তৈরি করবার আমরা চেষ্টা করছি। আমরা খালি না 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 বলি না, এই চলবে না ওই চলবে না খালি বলি না, আমরা করে দেখাই যে এর মধ্যে করা সম্ভব। আমরা যদি করতে পারি, এরা যদি করতে পারেন, যুবরা যদি করতে পারে, ছাত্ররা যদি করতে পারে, মহিলারা যদি করতে পারে, ট্রেড ইউনিয়ন যদি করতে পারে, কোথায় বিজ্ঞান মঞ্চ তারা যদি করতে পারেন, তাহলে সরকার পারে না কেন? এটাই হচ্ছে বড় কথা। এই জন্য একটা স্লোগান উঠেছে, সরকার যে অবস্থায় আছে, সরকারে আছে কিন্তু দরকারে নেই। আর কিছু লোক স্লোগান দিচ্ছেন যে দরকারে আছে যারা, তাদের সরকারে চাই, এই স্লোগান তারা দিচ্ছেন, তার মানে তারা বিকল্প অনুসন্ধান করছেন। এটা সরকার করার খালি ব্যাপার না, সরকার থাক বা না থাক। 1943 সালে কমিউনিস্ট পার্টি ওই যখন মন্বন্তর তখন লড়াই করেছে, এই একই এই ঐতিহ্য নিয়ে আমরা লড়াই করছি এখন। এই 80 বছর পরেও আমরা সেই ঐতিহ্যে অম্লান রাখবার জন্যে আমরা সেই লড়াইতে আছি। আমরা লড়াইতে আছি, আমরা লড়াইতে থাকবো। আমরা কিছু করতে পারি না করতে পারি, আপনার কষ্টটা তো অন্তত পক্ষে শুনতে পারবো, আপনার কষ্টের ভাগিদার হতে পারবো, আপনার কাছে কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করব। এটা কারোর দয়ার টান না, আমরা যা করছি এটা আমাদের কর্তব্য, সামাজিক দায়িত্ব, তার জন্যই আমরা করছি। এবং
তার জন্য যেরকম রক্ত দিয়েছি ওখানে সরকারের ব্লাড ব্যাংকে যেরকম রক্ত দিয়েছি, লড়াইয়ের ময়দানেও আমাদের 212 জন কমরেড এই 9.5 বছরে তারা রক্ত দিয়েছেন। রক্ত আমরা দেব, আমরা এই লড়াইতে থাকবো, এই হচ্ছে আমাদের অঙ্গীকার। আপনাদের সবাইকে আরেকবার আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আমার দর্শক নমস্কার জানাই। কমরেড সূর্যকান্ত মিশ্র তোমাকে জানাই লালে লাল লাল সালাম। কমরেড সূর্যকান্ত মিশ্র তোমাকে জানাই লালে লাল লাল সালাম। শ্রমজীবী মানুষের নেতা কমরেড সূর্যকান্ত মিশ্র তোমায় জানাই লালে লাল লাল সালাম। সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম। পায়ে জনতার সবজি বাজারের 17তম দিনে কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম। পায়ে জনতার সবজি বাজারের 17তম দিনে কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম। উপস্থিত হয়েছেন পার্টি নেতৃত্ব, পার্টির জেলা নেতৃত্ব কমরেড অলোকেশ দাস। উপস্থিত হয়েছেন পার্টির জেলা নেতৃত্ব কমরেড শান্তনু ঝা। উপস্থিত আছেন পার্টির জেলা কমিটির সদস্য, রানাঘাট লোকাল এরিয়া কমিটির সম্পাদক কমরেড দেবাশিস চক্রবর্তী। উপস্থিত রয়েছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রানাঘাট লোকাল কমিটির সম্পাদক কমরেড দেবাশিস মুখার্জি, সভাপতি কমরেড সুভাষ রায় সহ রানাঘাটের অন্যান্য ছাত্র যুব নেতৃত্ব কর্মীরা। ওনার চা সকালে মিথ্যা বলে, বিকালে মিথ্যা বলে, ও না, ওদের পুরো দলটাই বলে। তৃণমূল কংগ্রেস বলছে বামের ভোট রামে যাবে এবার। তৃণমূল কংগ্রেস হচ্ছে সেই শক্তি যারা এই রাম ফার্ম ডেকে নিয়ে এসছে বিজেপিকে এখানে। ইনি গিয়ে ওই RSS এর ওখানে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, তখন তিনি দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন, দপ্তর খুঁজে পাচ্ছিলেন না, তাই RSS এর হেডকোয়ার্টারে গেছিলেন। ওদের মুখপত্র আছে, 5 জন অর্গানাইজার এইখানটায় গেছিলেন, আর ওদের দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়েছিলেন গান্ধী হত্যাকারী। আর তাদের কি বলে কে বলেছিলেন মা দুর্গা, তো RSS এর মা দুর্গা উনি এখানে জায়গা করে দিয়েছেন RSS কে বাড়ছে। এই মিঠুন, এখন মিঠুন ওদের মধ্যে সম্পর্ক আছে, RSS এর সঙ্গে এর। আগামী দিনে কমিউনিটি কিচেন এবং সবজির বাজার সারা রাজ্য জুড়ে একটা অন্য কোনো ভাবনা আছে সাধারণ মানুষ? তারা তো ফেলেছে, আবার ফেলবেই। আছি আমরা, এতে আছি, নতুন নতুন জায়গায় হচ্ছে, ছড়াচ্ছে। এদের আমি চিনি না, আপনি আমাদের জেলার নেতৃত্বকে জিজ্ঞেস করবেন। রানাঘাট উত্তর দক্ষিণের MLA মানুষের মনোবল মানুষ চিনে নেয় গদ্দার কারা, আর তাদের ঠিক শাস্তি দেয়। একদম কমরেড সূর্যকান্ত মিশ্র তোমায় জানাই লালে লাল লাল সালাম। আজকে জনতা বাজারে 17তম দিনে কমরেড সূর্যকান্ত মিশ্র তোমায় জানাই লাল 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 সালাম। জনতার সবজি বাজারের 17 দিনে কমরেড সূর্য মিশ্র তোমায় জানাই লাল 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 কমরেড DYFI রানাঘাট লোকাল কমিটি কমরেড দু একটি কথা আমাদের DYFI রানাঘাট লোকাল কমিটির পেজ থেকে আমরা লাইভ করছি, দু একটি কথা শুনিয়ে দেখি। বাদিকে চেপে যায়, এখানে একটু আছে। হ্যাঁ, দাঁড়াও, সবাই দাও।